পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকান, মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকান, তারা তাদের সিলেবাসগুলো কিভাবে সাজায় দেখেন। তারা ক্লাস 1 থেকে শুরু করে ম্যাট্রিক পর্যন্ত বাধ্যতামূলক কোরআন তাদের সিলেবাসের মধ্যে থাকে, এবং 1 থেকে নুরানি, নাজেরা, এরপরে হেফজ শুরু হয়ে যায় তাদের। এমনকি 10ম শ্রেণী ম্যাট্রিক যখন পাশ করে কোরআনের 30 পারা হাফেজ তারা হয়ে যায়। এই ম্যাট্রিক শেষ করার পর এবার কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় সে ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি ডাক্তার হতে চায় সে ডাক্তার হয়, কেউ যদি ব্যারিস্টার হতে চায় সে ব্যারিস্টার হয়, কেউ যদি বিজ্ঞানী হতে চায় সে বিজ্ঞানী হয়। তাহলে সে বিজ্ঞানী হলেও তার ভেতরে 30 পারা কোরআন আছে কিনা? এখন বিগড়ে যাওয়ার কি সুযোগ আর তার আছে? কারণ কোরআন তাকে প্রতিনিয়তই আলোকিত করছে, ঠিক কিনা? আমাদের দেশের সিলেবাসটা কি এরকম? কথা বলেন না কেন? আমাদের দেশের সিলেবাসের মতো পৃথিবীর আর কোন সিলেবাস এরকম নাই। একেবারে হযবরল, একেবারে হযবরল। যেমন ইঞ্জিনিয়াররা আপনার কোরআন জানে না, হাদিস জানে না, ডাক্তাররা কোরআন জানে না, হাদিস জানে না, আবার আলেম ওলামারা ডাক্তারি জানে না, ইঞ্জিনিয়ারিং জানে না। কি ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? অথচ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোর মধ্যে তারা তাদের পাঠ্য সিলেবাসে কোরআনটাকে বাধ্যতামূলক করছে। এজন্য সেখানে আদর্শ মানুষ তৈরি হচ্ছে, যারা নেতৃত্ব দিচ্ছেন এরা আদর্শের ভিত্তিতে তারা নেতৃত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশে কিন্তু সম্পদের কোনো অভাব নাই। কথা বলেন, আমাদের দেশে সম্পদের অভাব আছে, শুধু একটারই অভাব, সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব। আর এই সৎ এবং যোগ্য নেতৃত্ব আল্লাহর কোরআন ছাড়া সম্ভব হবে না। এজন্য আমি বলি, এই পৃথিবীতে গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, বাঘের পেট থেকে বাঘ হয়, সিংহের পেট থেকে সিংহ হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় না। মানুষের পেট থেকে কি মানুষ হয়? আপনি বলেন যে হুজুর মানুষের পেট থেকে মানুষ হয় না, কি হয়? না, দেখতে শুনতে মানুষের মতোই মনে হয়, কিন্তু আসলে কি যে মানুষ? আমাদের দেশে এই যে 18 কোটি যা আছে, হ্যাঁ, এরা কি সবাই মানুষ? কথা বল। জনসংখ্যা, কথা বলেন না কেন? জনসংখ্যার মানুষ কি এক জিনিস? কথা বুঝতে হবে, জনসংখ্যার মানুষ কি এক? তাহলে 18 কোটি যা আছে সব হলো জনসংখ্যা। মানুষ কয়জন? এই 18 কোটির মধ্যে 16 কোটি মুসলমান, 92% মুসলমান। এই সবগুলো যদি মানুষ হইতো, কথা বলেন না, তাহলে দেশে কি মারামারি লাগতো? হিংসা বিদ্বেষ কি হইতো? জুলুম ব্যভিচার কি হতো? একজনের সম্পদ আরেকজনের কি দখল করে নিত? তার মানে মানুষের পেট থেকে মানুষ হয় না, তাকে মানুষ বানাবার জন্য এই কোরআন, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম, যে লোকগুলো ছিল চোর, ডাকাত, বদমাশ, জেনাকারী, নারীর ইজ্জতের লুণ্ঠনকারী, কোরআন তাদেরকে এমন মানুষে পরিণত করে দিয়েছে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করার আগে তিনি ছিলেন ডাকাতদের সর্দার। ইসলাম কবুল করার পরে আইয়ুব আনসারী হয়ে গেছেন, আবু আইয়ুব আনসারী হয়ে গেছেন রাসূলের জলিলুল কদর সাহাবী। যারা ছিল নারীর ইজ্জতের লুণ্ঠনকারী, কোরআন তাদেরকে এমন এক মানুষে পরিণত করে দিল, আজকে তারা হয়ে গেছে নারীর ইজ্জতের হেফাজতকারী। তাহলে এটা করছে কে? এটা করছে কে? এই জন্যে বর্তমানে আমাদের দেশে যে বিষয়টা সামাজিক প্রেক্ষাপটে ইসলামী শিক্ষা অর্থাৎ কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম, এবং শুধু অপরিসীম না, এটা ফরজ। কোরআন শিক্ষা করা কি সকলের উপর ফরজ। তাহলে কোরআনের ছাঁচে যদি একটা সমাজ, একটা রাষ্ট্র যদি তৈরি হয়,
তাহলে চাঁদাবাজ পাওয়া যাবে না, দুর্নীতিবাজ পাওয়া যাবে না। যারা দেশের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে এমন লোক খুঁজে পাওয়া, এমন লোক তৈরি হোক আমরা কি চাই? যারা দেশের জন্য যারা লড়াই করবে, যারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এমন ইমানদার সৎ যোগ্য নাগরিক আমাদের দরকার আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা, আমাদের কোরআন, আমাদের সন্তানদেরকে বেশি বেশি করে কোরআন পড়ানো লাগবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে এই বিষয়ের উপর আমরা সামান্য আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন। সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মুসলমানদের এখন ঐক্যের সবচেয়ে বেশি প্রয়োজন। কে কোন দল করে এটা এখন দেখার বিষয় না, ঠিক কিনা? আমাদের দরকার গোটা বাংলাদেশের 16 কোটি মুসলমান এখন এক হয়ে যাওয়া। কারণ বিদেশি প্রভুদের চোখ রাঙানি প্রতিনিয়তই আমাদেরকে দিচ্ছে, কথা বলেন না? কারণ খোঁজখবর তো আপনাদের কাছে বেশি। এই জন্য মুসলমানদের এক হওয়া ছাড়া এখন আর দ্বিতীয় কোনো পথ, ঠিক এক হতে না পারলে মায়ের যখন শুরু হয়ে যাবে তখন কে কোন দল করে এটা দেখবে না, কে মুসলমান, কার মাথায় টুপি আছে এটা দেখে দেখে মারবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আজকে মুসলমান টুপি দিয়ে আলাদা হয়ে গেছে, পাঞ্জাবে দিয়ে মুসলমান আলাদা। কেউ হাত উঠায় মুনাজাত করে, কেউ হাত নামায়া করে, কেউ মুনাজাতের পক্ষে না, কেউ বিপক্ষে, কেউ মিলাদ জোরে পড়ে, কেউ পড়ে না, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, এর মাসেরা নাই। এগুলা কি ফরজ বিষয়? এগুলা কি ফরজ বিষয়? এই নফলি বিষয়গুলো দিয়া আমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করে মুসলমানের কয়েক আগা বানায় ফেলছে। আর দূর থেকে ইহুদিরা কল কাটি লাটছে যে মুসলমানদেরকে আলাদা করে দিতে পারছি, মুসলমানরা একও হইতে পারবে না, আর তারা আমাদের বিরুদ্ধে লড়তেও। আজকের নামাজ এক এক গ্রুপে এক এক রকম নামাজ পড়ে আলাদা হয়ে গেছে। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ আহলে হাদিস। কথা বলেন না? আপনি মসজিদে হারামে যান, মসজিদে হারাম কত রকমের মানুষ যে সেখানে নামাজ পড়ে, কত রকম পড়ে, আপনি সেখানে গেলে আশ্চর্য হয়ে যাবেন। তাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই। কথা বলেন না কেন? আছে নাকি? ওই যে গল্প একটা মনে পড়ে গেছে, বলতাম আমাদের দেশে এই যে তিনজন, একজন হচ্ছে হানাফি, একজন হচ্ছে মালিকি, আর একজন হচ্ছে আহলে হাদিস, তিনজন মিলে নামাজ পড়তেছে। এখন হানাফি মাযহাবের লোকটা বলতেছে, যেহেতু এই দেশে আমাদের মাযহাবের লোক বেশি, এজন্য ইমামতিটা আমি করব। ঠিক আছে, ইমামতি যা। সে সামনে গিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাভির উপর। এখন মালিকি মাযহাবের লোকটা পিছন ধরে পাঞ্জাবি ধরে টান মাইরা বলে, মিয়া নামাজ কি তোমার হয়? নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে। মালিকি মাযহাবের একটা মত আছে হাত ছেড়ে দেওয়া। এখন আহলে হাদিস পিছনে পাঞ্জাবি ধরে টান দিয়ে বলে, আই মিয়া নামাজ তো তোমার হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কিসের উপরে? বুকের উপরে। হাত পাটা একটু ফাঁক করছে। এই দৃশ্য দেখছে বাহির থেকে এক মুসল্লি। সে ভেতরে আইসা বলে, মিয়া তোমাদের একজনেরও নামাজ হয় নাই, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপালের উপর। কোন জায়গায় বাঁধছে? তিনজন মেজাজ চরম গরম। কি আমার নামাজের নামাজ হয় না, তোমারটা বুঝি হয়? মিয়া সাহেব, আমাদের নাভিতে তো হাত বাঁধাতে কোনো দোষ নাই, হাত ছেড়ে দেওয়াতেও কোনো দোষ, হাত বুকের উপর বাঁধাতেও কোনো দোষ। মুসলমানদের বর্তমান দোষ হইল কপালের দোষ। কথা বলেন না কেন? আজকে মুসলমান এই সমস্ত নফলিয়াত বিষয় নিয়ে মারামারি করতে করতে মুসলমান আজকে আলাদা হয়ে কয়েক গ্রুপে মুসলমান বিভক্ত হয়ে গেছে। আর এই সুযোগটা নিচ্ছে কাফের, মুশরিক, রামার বামার নাস্তিক মুরতাদেরা। এখন আমাদের এক হয়ে যাওয়া দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেক ঘরে ঘরে দাওয়াতি কাজ করতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আর এই দাওয়াতি কাজ করতে গেলে
বিভিন্ন রকমের বাধা আসবে, আপনি আবার চুপ করে বসে থাকবেন, এমনটাও হতে। কারণ নবীদের দাওয়াতি জীবন যখন আপনি শুনবেন, নিজের মধ্যে আলাদা একটা স্পৃহা তৈরি হবে, ঠিক কি না? কারণ নবীরা দাওয়াত দিতে গিয়ে কখনো তারা অধৈর্য হন নাই। আজকে কি এই আলোচনার ফাঁকে এমন একজন নবীর দাওয়াতি জিন্দিগির কথা বলবো, যিনি 1 বছর 2 বছর না 950 বছর পর্যন্ত জাতিরে দাওয়াত দিচ্ছেন। কি বলবো নাকি? শুনবেন। হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ বলেন। সবাই প্রস্তুত আছেন তো শোনার জন্য? 1 ঘন্টা সময় আমারে দিতে হবে। কারা কারা উঠে যাবেন হাত উঠান। ওই দেখছেন না, হাত দুই একটা উঠছে। না না না, সভাপতির হাত উঠে নাই, উঠে নাই, উঠে না, উঠে না, না সভাপতির হাত উঠতে পারেনি। আমি এখানে যতক্ষণ থাকবো সভাপতি ততক্ষণ থাকবে। কি বলেন? কারণ সভাপতি গেলে কি আর মাহফিল থাকবো? এই জন্য আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের 950 বছর আলোচনা করতে আমার সময় 1 ঘন্টা লাগবে। আবার তাই মনে করে না 950 বছর, আবার 950 বছর লাগে নাই আমাদেরকে। না না, এতদিন লাগবে না। সময় কয় ঘন্টা থাকতে পারবো সবাই? তো শুরুতে একজনকে এখান থেকে দৌড়ানো লাগবে। কারে? এই বুঝছে কাকে দৌড়ানো লাগবে? কারণ আপনাদের ফাঁকে ফাঁকে শয়তান আবার এসে ডিস্টার্ব করবে না, এই জন্য আগে ওরে দৌড়াই। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চেয়ে সকলে শুরু করি। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর নামে। শুরু করছি। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا فَأَخَذَهُمُ الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين صدق الله العظيم। সূরাতুল আনকাবুত শুনতেছেন? মনোযোগ সহকারে শোনা লাগবে, যেহেতু তাফসীর শুরু হয়ে গেছে। তাফসীর আলাদা জিনিস, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমি যেখানে আপনাদের কাছ থেকে জবাব আশা করব সেখানে জবাব দিতে হবে। কি বলেন? তাফসীরটা একটা ক্লাসের মতো, মনে কিছু নিয়েন না। আমি এখন আপনাদের টিচার, শিক্ষক, আপনারা হলেন ছাত্র। আপনি মুরব্বী করবেন, আমার বয়সের অর্ধেক হইতো না, হেতে আমার টিচার। এই কি কই বলেন? তাহলে আমি যখন এখানে বসছি, আবার নিচে নামলে দইরা কিলাইয়া দিন আমার, সেটা পরের কথা, কথা কর না। এখন আমি যখন এখানে বসছি, আমি যা বলবো আপনারা শুনবেন, প্রয়োজনের জবাব দিবেন। রাজি? তাহলে আমরা যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুল আনকাবুত। সকলে একটু বলি সূরার নাম, আরো জোরে একটু বলি না, আনকাবুত। আরেকবার বলি আনকাবুত। এটি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। কত নম্বর সূরা? আচ্ছা আপনারা বলেন তো, কোরআনুল কারীমে কতটি সূরা আছে? আপনারা বলেন। 114টি সূরা। এর মধ্যে আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার ক্রমিক নাম্বার কত? 29। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। কতটি? কতটি? 69টি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। কি বলে? আমি যদি এখন প্রশ্ন করি জবাব কি পাওয়া যাবে? সবাই বলেন জবাব কি পাওয়া যাবে? বাড়িতে গেলে, বাসায় গেলে হোম মিনিস্টার যদি প্রশ্ন করে আজকে হুজুরে কোন সূরা থেকে আলোচনা করছে, জবাব কি দেওয়া যাবে? নাকি শুধু আসলাম আর গেলাম,
বাড়িতে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারবো না, এমন কি হবে না। তাহলে আজকে যে সূরা থেকে আলোচনা করব, সূরার নাম কত নম্বর সূরা, কতটি আয়াত আছে, এটি কি মাক্কি সূরা না মাদানী? আলহামদুলিল্লাহ, তাহলে এতটুকু আমাদের মুখস্থ হয়েছে নাকি। এবার শুনুন, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি চিনেন তো আপনারা? আচ্ছা, মাকড়সা কারা কারা চিনেন? না না, চিনতে হবে। অনেকে বললো হুজুর আইসি তাফসীর শুনতে আমগরে মাকড়সা চিনাই না, চিনতে হবে, কারণ এখানে একটা সুন্দর ব্যাখ্যা আছে। হাত নামান। তাহলে আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। এই মাকড়সা আপনাদের বাসায় আছে তো? দেখছেন? আজকেও দেখে আসছেন? হ্যাঁ, সত্যি? তাহলে ঘরটার মধ্যে কেউ ঝাড়ু টাড়ু দেয় না, দেয় তারপর থেকে যায়। আচ্ছা, এবার বলেন, যদি এটাকে চেনে থাকেন, এই মাকড়সা প্রাণী হিসেবে খুব শক্তিশালী একটা প্রাণী। সাথে সাথে জবাব দিতে পারলেন না, শুনতেছেন না বোধহয়? শুনতেছেন? এই মাকড়সা প্রাণী হিসেবে খুব শক্তিশালী একটা প্রাণী নাকি একেবারে দুর্বল? আর মাকড়সা যে বাসাটা বানায়, ওই বাসাটাও খুব মজবুত, খুব মজবুত, একেবারে আঙ্গুল দিয়ে টান দিলে শেষ। এবার দেখুন আল্লাহ কি বলে। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানায়ছো, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। আল্লাহু আকবার। আমাকে বাদ দিয়া বন্ধু বানাইছো কারে? বুঝেন নাই নাকি? মাকড়সা। আমাকে বাদ দিয়া বন্ধু বানাইছো যারে, কে বলতেছেন? তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। কিসের মতো? কারণ আমাকে বাদ দিয়া অন্য কাউরে যদি বন্ধু বানাও, তোমার বিপদের সময় সেই বন্ধু তোমার কোনো কাজে আসবে না। কাজে কি এসেছিল? এই জন্য বন্ধু বানানোর সময় সতর্ক থাকা লাগবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন্নাসু আলা দীন খালিলি। মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। কথা কথা। বন্ধু যদি জালেম হয়, সেও জালেম। বন্ধু যদি সন্ত্রাসী হয়, সেও সন্ত্রাসী। বন্ধু যদি চোর হয়, তাকেও চোর বানায় দেবে। বন্ধু যদি জেনাকার হয়, তাকেও জেনাকার বানায় দেবে। আর বন্ধু যদি তাহাজ্জুদ গুজার হয়, তাহলে চোরকেও তাহাজ্জুদ গুজার বানায় দেয়। এজন্য রাসূল বলেন, আন্নাসু আলা দীনে খালিলি। মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ফালিয়ানজুর মাইয়ু খালিল। সুতরাং তার দেখা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে। যারে তারে বন্ধু বানানো যাবে। মুসলমান ছাড়া অন্য কাউরে বন্ধু বানাইতে, কারণ মুসলমানের বন্ধুকে মুসলমান যত বিপদে পড়ুক না কেন সাহায্য করবেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার নিজের উপর ওয়াজিব করে নেই। তাহলে আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে? যেই বন্ধু বানাবে বিপদে সেই পড়বে। তার বিপদের সময় কেউ তাকে সাহায্য করার মতো থাকবে না।
এটা যে বিপদের সময় কেউ তারে সাহায্য করে, এটা তো আমাদের সামনে এখন স্পষ্ট। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, আজকে খেয়াল করে দেখেন, মাঝে মধ্যে আমরা দেখি ওই যে কিছু লোকজন আমাদেরকে খুব হুমকি দুমকি দেয়, এদেশের মুসলমানদেরকে খুব হুমকি দুমকি দেয়, দেয় না? এটা করবে, সেটা করবে, এ করবে, সে করবে, দেশ ইয়া করে ফেলবে, বলে কি না? এদের অবস্থাটা কেমন জানেন? বলবো? ওই যে পিঁপড়া, কি পিঁপড়া ছিলেন তো আপনারা? পিঁপড়ার একবার শখ হয়েছে, পিঁপড়া আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চলবে। কিসের মধ্যে? টাইটানিক জাহাজ। যার যেমন শখ আর কি, কথা বলেন না। আমাদের দেশের মানুষের বিভিন্ন শখ ছিল না? এখন পিঁপড়ার শখ হইল আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চলবে। পিঁপড়ায় রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ পাশ দিয়ে যাচ্ছিল একটা গাধা। কি যাচ্ছে? গাধার দর্শে পেশাব। এখন গাধার তো টয়লেট ময়লেট নাই, যেখানে পেশাব ধরে ওইটাই তার টয়লেট। গাধা দিছে পেশাব করে, পেশাবের কারণে মাটির জায়গাটা একটু নরম হয়ে গেছে, আর গাধার পা একটা ওই মাটির মধ্যে ঢুকে গেছে। গাধার পেশাব শেষ যখন গাধা চলে গেল, ওই গর্তের মধ্যে সবগুলো পেশাব গিয়ে ঢুকছে। পাশ দিয়ে যাচ্ছে পিঁপড়া, ওই সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো, এই আশা করতেছে। হঠাৎ কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসে এই গাধার পেশাবের উপর পড়ছে। পিঁপড়ায় কই, সর্বনাশ, আমি তো টাইটানিক জাহাজও পেয়ে গেছি। পিঁপড়ায় গিয়ে আস্তে করে ওই টাইটানিক জাহাজের উপর, কি বলে, ওই তেঁতুলের পাতার উপর উঠে পড়ছে। এখন মনে মনে চিন্তা করতেছে, আহারে, এমন এক সাগরে আসলাম, কোনো ঢেউ টেউ, যদি একটু ঢেউ হইতো। কত আশা না, মানুষের আশার কোনো শেষ আছে, আর পিঁপড়ার আশার কোনো শেষ। হঠাৎ আকাশে বাতাসে বাতাস ধরছে, তুফান তুফান উঠছে। এখন বাতাসের কারণে ওই গাধার পেশাবের উপরে একটা ঢেউ উঠছে। পিঁপড়ায় কয়, সর্বনাশ, আমার তো 16 কলায় পূর্ণ হয়েছে। টাইটানিক জাহাজ চাইলাম পাইলাম, আটলান্টিক মহাসাগর চাইলাম পাইলাম, আবার এমন সাগর, মরা না, ঢেউ। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যেই দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ এই সবগুলোর একই দশা। ঠিক কিনা? মুসলমান আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? ওদের 100 কোটি মানুষের সিনার মধ্যে যে শক্তি নাই, আমার দেশের মুসলমানের 16 কোটি মুসলমানের সিনার মধ্যে তার চাইতে ব্যক্তির বেশি শক্তি আছে। সেই শক্তির নাম হইল ঈমান। সেই শক্তির নাম কি? সেই শক্তির নাম কি? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই, পরকালে তোমাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করবেন, শর্ত হলো ইমানদার হওয়া লাগবে। ইমানদার হতে রাজি আছি? তাহলে বিজয় দিবেন কে? বিজয় দিবেন কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো নিচ্ছে, ঠিক কিনা বলে? তাইলে ইমাম সাহেবের ওই যে 5-10 হাজার টাকার মধ্যে বরকত দিচ্ছেন কে? আপনি খোঁজখবর নিয়ে দেখেন, আপনি 50-60 হাজার টাকা ইনকাম করো, যা খাইতে পারেন না, ইমাম সাহেব 10 হাজার টাকা ইনকাম করে তার সাথে ভালো খায়। কথা বলেন না কেন? তাহলে রিস্কের মধ্যে বরকত দেন কে? ইমাম সাহেব ভরসা করে কার উপর? আর আপনি ভরসা করেন কার উপর? আগামী মাসে যদি বেতন না দেয়, আগামী মাসে যদি টাকাটা যদি না আসে, সংসারটা কেমনে চালামু? আপনি মানুষের উপর ভরসা করেন, আপনি মানুষের সামনে মাথা নত করেন না। মুসলমান রিজিকের সামনে মাথা নত করবে না, মুসলমান মাথা নত করবে রাজ্জাকের সামনে, ঠিক কিনা? রাজ্জাক কে? আল্লাহর সামনে। গল্প একটা মনে পড়ে গেছে, বলতাম যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যে কোত্থেকে রিস্কের ব্যবস্থা করবে আপনি কল্পনা করতে পারবেন।
মিশরে আল আজহার ইউনিভার্সিটির এক ছাত্রের গল্প আপনাদেরকে বলছি। সিরিয়াতে তার বাড়ি, প্রত্যেক মাসে মাসে টাকা আসতো চিঠির মাধ্যমে। এখনো না আমাদের দেশে বিকাশ, নগদ, রকেট এগুলো বেরোইছে। তখন এরকম এগুলো ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর সিস্টেম ছিল না, অনেক বছর আগের কথা। চিঠির মাধ্যমে টাকা আসতো। তো এই ছেলে এমন এত গরিব ছিল, মাসে মাসে অনেক সময় দেখা যাইতো মা বাবা টাকা ঠিক মতো পাঠাইতো পারতো না। এখন তার কাছে যা টাকা আছে সব শেষ, সামনের মাসে কেমনে চলবে সেই ব্যবস্থা তার কাছে নাই। আর ছেলেটা এমন মুত্তাকি, এমন ফরহেজগার, কারো কাছে হাতও পাতে না। এরকম তাকওয়াবান মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে, আছে, আছে। ছেলে কারো কাছে হাতও পাতে না, ডাইনিং এও যায় না, কারণ পকেটে টাকা নাই। রাতের বেলা এশার নামাজ পড়ে প্রথম দিনের মতো কিছু না খায়া এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে গেছে, কিছু খায় নাই। পরের দিন সারা দিন গেল, কারো কাছে যায়ও না, কারো কাছে বলেও না। এত মুত্তাকি, এত ফরহেজগার, কারো কাছে হাত পাতবে, কারোটা চুরি করে খাবে, এই অভ্যাসও তার নাই। সে ভরসা করে আছে কার উপর? সবাই বলেন কার উপর? দেখি না আমার আল্লাহ কি ব্যবস্থা করে। পরের দিনে চলে গেছে, এশার নামাজ পড়ে বিগত দিনের মতো আজকেও এক গ্লাস পানি খেয়ে সে ঘুমায় গেছে। দ্বিতীয় দিন শেষ, তৃতীয় দিন এখন আর সহ্য হচ্ছে না, আর কত পানি খেয়ে আর কত কাটানো যায়। এটা গল্প বলছি না, বাস্তব ঘটনা। এখন তৃতীয় দিন সে এদিক সেদিক ঘোরাঘুরি করছে, কোত্থেকে কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা, এখন আর সহ্য করতে পারে না। সে জানে এখন তো আমার জীবন চলে যাবে, এই মুহূর্তে হারাম খাওয়া যায়, এটা জানেন তো আপনারা। সাইন এই ফতুয়ার আবার অন্য জায়গায় কাজে লাগায়েন না। আর কোনো ব্যবস্থা নাই, জীবন চলে যাবে, এই মুহূর্তে মরা গরুর গোশত খাওয়া তার জন্য হালাল। কথা বুঝাচ্ছে কিনা? আর কোনো ব্যবস্থা নাই। এখন এই ছেলেটা চিন্তা করলো, আহারে এখন আমি কি করব? কায়রো শহরের রাস্তা দিয়ে ছেলেটা হাঁটতেছে, হঠাৎ এক বাড়ি থেকে রান্না করা খাবারের একটা গ্রান তার নাকের মধ্যে আসছে। সে এই গ্রান শুকতে শুকতে চলে গেছে ওই বাড়িতে, যায় দেখে বাড়ির প্রধান ফটক দরজা খোলা, আস্তে করে ঢুকে গেছে। ভিতরে ঢুকে দেখে ড্রয়িং রুমের দরজা খোলা, চলে গেল। যাইতে যাইতে দেখে পাকের ঘরের দরজাও খোলা, আস্তে করে ভিতরে যায় দেখে খাসির গোশত, গরু, মুরগি নানান ভাবে ওরা সাজানো গোছানো ভাবে, একেবারে প্লেট সাজানো, রান্না করা। সে যায় চিন্তা করতেছে, আহারে আমি 3 দিন যাবত না খায় আছে, অথচ এখানে এতগুলো খাবার পড়ে আছে। সে একটা গোশতের তামিজ দিয়ে একটা গোশতের টুকরা নিচ্ছে, নিয়েই সবে মাত্র মুখে দেবে, এমন সময় চিন্তা আসলো, আহারে আজকে 3 দিন যাবত আল্লাহর উপর ভরসা করে বসে আছি, এখন বুঝি আরেকজনের বাড়ি চুরি করা গোশত খাবো। এই চিন্তা যখন মাথার মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে গোশতটা প্লেটের মধ্যে রেখেই সে আস্তে করে বেরিয়ে চলে গেছে। আল্লাহ আকবার কন্যা। আপনি হইলে কি করতেন? আর যাও না, ওই আগে খাইলো কি ঠিক কিনা? আগে খেয়ে নি, যা হওয়ার হবে, আগে পেট বাঁচাও, তারপরে সব। কেমন মুত্তাকি দেখেন। চলে গেছে, আজকেও রাতে এশার নামাজ আদায় করে সে আজকেও এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে গেছে। রাত 10টা বাজে, হঠাৎ তার দরজার মধ্যে নক শুরু হয়ে গেছে। কে? বলতেছে, আব্দুর রহিম উঠো, আমি তোমার ইউনিভার্সিটির একজন প্রফেসর। সে দরজা খুলছে, স্যার এত রাতে? হ্যাঁ, আমি তোমার কাছে আসছি একটা কারণে। আমার সঙ্গে যে লোকটাকে দেখছো, ইনি হচ্ছেন এই এলাকার একজন ফরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, ভালো মানুষ। ইনি আমার কাছে আসছে, ওনার একটা উপযুক্ত মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ দিবে, একটা ছেলে খুঁজতেছে, একটা মুত্তাকি ছেলে খুঁজতেছে। এখন আমি চিন্তা করলাম এই ইউনিভার্সিটি তোমার সাথে মুত্তাকি ছেলে আর একটাও নাই, এজন্য তোমার কাছে নিয়ে আসছি। আল্লাহু আকবার বলবেন না? সে চিন্তা ঢুকলো, হারে আমার পেটে নাই খাবার, পকেটে নাই পয়সা, আর আমারে কই বিয়ে করতে? কেমনে সম্ভব? প্রফেসর বলতেছে, তাড়াতাড়ি রেডি হও, তোমার এখনই মসজিদে বিয়ে হবে। এখন ছেলেটা একেবারেই সরল সোজা,
প্রফেসর স্যারের কথা শুনে আস্তে করে পাজামা পাঞ্জাবি পরে মসজিদে গেল, মেয়েটা দেখাও নাই, বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে হওয়ার পরে দেখে বরযাত্রী নিয়ে যাচ্ছে ওই যে বাড়িতে গরুর গোশত চুরি করে খেতে গিয়েছিল, দেখে ওইটাই তার শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার কোন। এখন টেবিলের মধ্যে বসা বিরাট জামাইয়ের পাতে বড় খাসি। আমরা ঢাকার মানুষ দেন তো নাকি? জামাইয়ের পাতে গোটা খাসি দেন তো? ইন্না লিল্লাহ। কয় ঢাকার মানুষ কলিজা থাকবো বড়, আমরা আমাদের ওইদিকে দেই জামাইয়ের পাতে বড় খাসি। দেয়নি এ বিরাট খাসি, সামনে গরুর গোশত, সব সাজানো টেবিল, বউ সামনাসামনি বসছে। এখন সে এগুলো দেখে মুস্কি মুস্কি হাসতেছে। বউ চিন্তা করল, বউ বলতেছে ব্যাপার কি? অনেকক্ষণ যাবত আমি খেয়াল করছি আপনি এগুলো দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? সে বলতেছে শোনো, আমি তো আজকে দুপুর বেলায় এই খাবারগুলো চুরি করে খাবার জন্য আসছিলাম। তখন আল্লাহ হয়তো আমারে বলে, আব্দুর রহিম চুরি করে কেন খাবি, একটু অপেক্ষা কর, আমি তো তোকে সোর বানায় খাওয়াইতে চাই না, আমি তো তোকে চাই জামাই আদরে খাওয়াইতে। আল্লাহু আকবার কর। তাহলে রিস্কের ব্যবস্থা করেন কে? রিস্কের ব্যবস্থা করেন কে? আল্লাহর উপর ভরসা করে থাকুন। কেউ আমাদেরকে রিজিক দিয়ে আমাদেরকে হারাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে খাবারের অভাব নাই, সম্পদের অভাব নাই, অভাব হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে জিনিসপত্রের দাম, এগুলো সেই অসাধু সিন্ডিকেটদের কারণে আমাদের দেশে জিনিসপত্রের এত দাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশের মানুষ প্রয়োজনে আরেকটা স্বাধীনতার জন্য এই সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে এই দেশের মানুষ প্রয়োজনে আবার রাস্তায় নামতে বাধ্য হবে। রাজি আছেন কিনা বলেন আপনারা? খাবারের দাম কমানো লাগবে। পৃথিবীর কোন দেশে খাবারের দাম এত না, আমাদের দেশে খাবারের দাম যত। ঠিক কিনা বলেন? রমজান মাস আসলে আমাদের দেশ হয়ে যায় উল্টা। পৃথিবীর সব দেশে, এমনকি বিধর্মীদের দেশেও মুসলমানদের খাবারের আইটেমগুলোর দাম কমায় দেওয়া হয়। আর আমরা এমন এক দেশে বসবাস করি, এমন নেতৃত্ব আমাদের, যারা কি আমি এখন বলতে পারলাম না, সময় মতন বলবো, কথা বুঝেন। যারা আমাদের দেশে নেতৃত্ব দেয়, অথচ রমজান মাস আসলে পরে খাবারের দাম কমাইতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য এমন একজন শাসক আমাদের দরকার, মুসলমানদের রমাদান মাসে খাবারের দাম কমাতেই হবে। ঠিক কিনা বলেন? যে বা যারাই ক্ষমতায় আছেন আপনারা থাকেন, আমাদের অসুবিধা নাই। এ দেশের মানুষ এত রাজনীতি ফাজনীতি বুঝে না। এদেশের মানুষ বোঝে দুবেলা পেটে খাবার ঢুকছে, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম নূহ আলাইহিস সালামের জীবনী। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানা ইল্লা 50 আমা। যে আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম, তিনি তার জাতির কাছে 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর অবস্থান করেছেন। ফাআখাযাহুমুত তুফান, এরপরে তাদেরকে আল্লাহর গজব তুফানে ধরছে। ওয়াহুম যালিমুন, কেন? তারা কি ছিল? জালেম ছিল। কি ছিল? জালেম। এই কারণে আল্লাহর গজব তারে ধরছে। কথা বুঝুন না? এরপর আল্লাহ বলছে ফাআনজাইনাহু, আমি নূহকে মুক্তি দিলাম, ওয়া আসহাবাস সাফিনা, এবং যারা গিয়ে নৌকার মধ্যে উঠছে এদেরকে আমি মুক্তি দিলাম। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর এই ঘটনাটাকে আমি বিশ্ববাসীর জন্য একটা শিক্ষণীয় ঘটনা হিসাবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা ব্যাখ্যায় যাই। দেখুন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, ভাইরা আজকে খুব সুন্দর একটা ঘটনা আপনারা শুনবেন। এই যে আমরা আজকে মানুষ, আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্লাবন এসে সব মানুষ তো মাটির সঙ্গে মিশে গেছে। আমরা হইলাম মানব জাতির দ্বিতীয় সংস্করণ, এবং যার মাধ্যমে দ্বিতীয় সংস্করণ হয়েছে তিনি হযরত নূহ আলাইহিস সালাম।
নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মুসেল নগরীতে শিয় সম্প্রদায়ের কাছে পাঠালেন। তিনি সেখানে বসবাস করতেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল। নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের অষ্টম অধস্তন পুরুষ এবং নূহ আলাইহিস সালাম ছিলেন আবুল বাশার আস-সানি, আমাদের দ্বিতীয় পিতা। আদম আলাইহিস সালাম প্রথম পিতা আর নূহ আলাইহিস সালাম দ্বিতীয় পিতা। নূহ আলাইহিস সালাম তিনি শুধু নবী ছিলেন না, এই পৃথিবীর প্রথম রসুল ছিলেন নূহ আলাইহিস সালাম। সমস্ত নবীরা রসুল না, সমস্ত রসুলরাই নবী। কথা বুঝাচ্ছে কিনা? এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বারে পৃথিবীতে এসেছেন। এদের মধ্যে 210 জন ছিলেন রসুল, আর এই 210 জনের মধ্যে বড় রসুল ছিলেন 5 জন। এদের মধ্যে প্রথম রসুল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের 4টি ছেলে ছিল। কয়টি? আজকে কিছু তথ্য নিয়ে যান বাড়িতে। সাম, হাম, ইয়াফিস আর ইয়াম, অথবা তার আরেকটা নাম ছিল কেনান। এই 4 জনের মধ্যে 3 জন ঈমান আনছে আর কেনান ঈমান আনে নাই। এখন কেনান ঈমান না আনার কারণে তার পরিণতিটা কি হলো, এটা আজকে শুনে যাবেন নাকি না শুনে চলে যাবেন? শুনে যাব ইনশাআল্লাহ। আমি আলোচনাটাকে সংক্ষেপ করে দেব। দেখুন, অন্যান্য নবী এবং রাসূলদের মতো নূহ আলাইহিস সালামও 40 বছর বয়সে তিনি নবুয়তি পেয়েছেন। নূহ আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এমন এক জাতির কাছে পাঠাইয়েছেন যে জাতিরা আদম আলাইহিস সালামের 10 শতাব্দী পার হওয়ার পর তারা হঠাৎ করে মূর্তি পূজারিতে তারা ব্যস্ত হয়ে গেছে। মূর্তি পূজার সূচনা হয়ে গেছে। আজকে আমাদের দেশে আমাদের হিন্দু ভাইরা, খুব তথ্য শুনুন, তথ্যবহুল কথা। হিন্দু ভাইরা বলে আমাদের ধর্মই সবচেয়ে পুরাতন। সনাতন মানে সবচেয়ে পুরাতন, বলে কি না? যে আমাদের ধর্মটাই সবচেয়ে পুরাতন। আজকে তথ্য জেনে নেন, হিন্দুদের এই সনাতন ধর্ম সৃষ্টি হওয়ারও 1000 বছর আগে পৃথিবীতে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন পৃথিবীতে পাঠালেন নবী বানায়া, ওই দিনে আদম আলাইহিস সালামের সঙ্গে শরীয়ত এবং ইসলাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তখন মানুষ এত ধর্মে বিভক্ত ছিল না, ধর্ম ছিল তখন একটাই, সেই একমাত্র ধর্মের নাম ছিল ইসলাম। সবাই এই 1000 বছর মানুষগুলো তাওহীদের উপর ভিত্তি করে জীবন ব্যবস্থা পরিচালনা করত। সনাতন ধর্মটা আসলো কোথা থেকে? দেখবেন আমাদের দেশে, মনে কষ্ট নিয়েন না, কিছু মানুষ খুব ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ করে, আল্লাহ পাক তাদেরকে ভালো হিসাবে কবুল করে। কিন্তু তারা যখন চলে যায়, তাদের ওয়ারিসরা, তাদের আশেপাশের লোকেরা তাদের মাজার বানায়নি। তারা কিন্তু ভালো মানুষ, তাদের মাজার বানায়া সেখানে নানানভাবে কার্যক্রম পরিচালনা করে কিনা? এটা দেখছেন তো আপনারা? মাজার বানার অসুবিধা নেই। এখন এই হিন্দু ধর্মের এই উৎপত্তিটা কোথা থেকে হলো? সনাতন ধর্ম। দেখুন, সেই জামানার 5 জন লোক ছিল খুব ভালো মানুষ। আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই 5 জন এরা খুব ভালো মানুষ ছিল। এখন শয়তান এসে এদের মনের মধ্যে পরামর্শ দিছে, বুদ্ধি দিছে। শয়তানে বলতেছে, এই 5 জন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন তোমাদের কথা তো আর আল্লাহ শুনবে না, তোমরা বিভিন্ন পাপ কাজে ব্যস্ত, সুতরাং তোমাদের কথা আল্লাহ শুনবে না। আপনারা বলেন, আমাদের কথা আল্লাহ শুনতে কি কোনো মাধ্যম লাগে? আল্লাহ কি ডাইরেক্ট আমাদের কথা শোনে না? শুধু আল্লাহ আমাদের কথা না, কিতাবের মধ্যে এসছে, প্রশান্ত মহাসাগরের তলদেশে যদি ছোট্ট একটা পোকা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আরশে আজিম থেকে শুনতে পাই। সুতরাং আমাদের মধ্যে একটা কথা ছড়ায় দিছে এভাবে যে তোমার ডাইরেক্ট কথা আল্লাহ শুনবে না, এজন্য ভালো মানুষের মাধ্যমে বললে আল্লাহ শুনে। এই বিষয়টা একেবারেই
ভুল, মিথ্যা। আল্লাহ বান্দার কথা সরাসরি শুনেন, যে কোনো মাধ্যমের কোনো প্রয়োজন, কি কথা ঠিক আছে কিনা? এখন এরা শয়তান এসে বলতেছে, তোমরা যেখানে উপাসনা করো সেই উপাসনার জায়গায় এই আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এগুলোর মূর্তি বানাও। কি বানাও? এই শুরু হয়েছে পৃথিবীতে সনাতন ধর্মের সৃষ্টি। এগুলোর মূর্তি বানাও, আর এগুলোর মূর্তি বানায় এগুলোর সামনে হাত উঠাও, এগুলো তোমাদেরকে আল্লাহর প্রিয় ভাজন করে দেবে। এই শুরু হইল হিন্দু ধর্মের উৎপত্তি। পাইছেন? তারও 1000 বছর আগে ইসলাম পৃথিবীতে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমাদের ধর্মে ইসলামই সবচেয়ে পুরাতন ধর্ম, ঠিক কিনা? তো নূহ আলাইহিস সালামের এমন এক জাতির কাছে আল্লাহ পাঠালেন, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, তারা বলল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলল, তোমরা কখনো এই মূর্তিগুলোকে তোমরা পরিত্যাগ করো না, এই উপাস্যগুলোকে তোমরা পরিত্যাগ করো না, আর তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। এগুলোর মূর্তি বানায় এগুলোর সামনে তোমরা হাত উঠাও, আর এগুলো তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেবে। শুরু হয়ে গেল মূর্তি পূজা। তারা এমন একটা জাতি ছিল, আল্লাহ বলেন, وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ। রব্বুল আলামিন বলেন, নূহের জাতি তারা এমন এক জাতি ছিল, তারা ছিল পাপাচারী জাতি। তারা পাপ করত, এত 180 মাইল বেগে পাপ করত। কিন্তু এই যে এত বিশাল পাপ করতেছে, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। আজকে আমার দেশের অনেক মানুষও পাপ 180 মাইল বেগে ওজনে কম দেয়, কিন্তু অনুশোচনা নাই। অবশ্যই মাতোয়াইলের মানুষ ওজনে কম দেয় না, দেয়নি। খাদ্যের মধ্যে ভেজাল দেয় না, খাদ্যের মধ্যে ভেজাল দেয় না, মিথ্যা কথা কয় না, কয়নি। বউ পিটায় না, বউ পিটায়। ওই মাতোয়াইলবাসী বউ পিটান। ওই বুড়া কয়, আমনে ফিরাইতে পারেন, আমনে ফিরাই। আর বুড়া কয়, মিয়া তুমি কি ফিরাইবা? তোমার শক্তি আছে গায়ে, বউ ফিরাইবা, ঠিক কিনা? এরা ছিল পাপাচারী জাতি। আল্লাহ আরো বলেন, ওয়ালাকিন্নী আরাকুম কাওমান তাজহালুন। শুধু তাই নয়, এরা ছিল একটা মূর্খ জাতি। নূহ আলাইহিস সালামের জাতি ছিল মূর্খ, এরা ছিল পাপাচারী। এবার আল্লাহ আরো বলেন, وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ। রব্বুল আলামিন বলেন, নূহের জাতি এমন ছিল, তারা ছিল জালেম, আর তারা ছিল সীমালঙ্ঘনকারী। এই সীমালঙ্ঘনকারী আর জালেম জাতিকে সত্যের পথ দেখাবার জন্যে আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম, আর নূহ এসে তার জাতিকে বলল, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। মাতওয়াইলবাসী আল্লাহ কয়জন? জোরে আওয়াজ দিয়া বলতে হবে, আল্লাহ কয়জন? এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আমার তোমাদের কোনো ইলাহ নাই, রব নাই, শাসনকর্তা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, আইনদাতা নাই। কে ছাড়া? এক আল্লাহর গোলামি করো। খবরদার মূর্তিগুলোর পূজা করো না, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইও না। সন্তান দরকার হলে চাইবেন কার কাছে? আল্লাহ রাসূল বলেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু বলার আল্লাহকে বলো,
যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, তিনি দিতে পারবে। আজকে মুসলমান আল্লাহকে বাদ দিয়া পীরের দরবারে গিয়া সন্তান চায়, এমন মুসলমান আছে না নাই? নূহ আলাইহিস সালামের জাতি মূর্তির কাছে চাইতো, আর আমাদের মুসলমান অনেক ভাইরা পীরের কাছে চায়, এমন পীরের কাছে সন্তান চায় যে পীরের নিজের সন্তান নাই। কথা বলেন না কেন? এজন্য মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো সামনে কারো কাছে কিছু চাওয়া যাবে না। এখন অনেকে মনে করে যে পীর সাহেব হুজুরকে তো তাজিমে সেজদা দেওয়া যায়, নাউজুবিল্লাহ কোন। তাহলে ঘটনা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন, তার সঙ্গে কিছু সাহাবায়ে কেরাম ছিল। হঠাৎ একটা উট এসে রাসূলের কদম মোবারকে চুমা দিছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সৌভাগ্য, উট আপনার কদমে চুমু দিয়েছে, আপনাকে সেজদা দিয়েছে, উটের কি সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার পায়ে চুমু দিয়ে, আমরা আপনার পায়ে সেজদা দিয়ে ধন্য হতে পারতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবীরা শোনো, আমি যদি মানুষ হয়ে কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। এও আজকে মহিলারা জানেনি, জানে? তাইলে রাসূলকে অনুমতি দিয়েছেন, রাসূলকে অনুমতি দিয়েছেন, অর্থাৎ কোন মানুষ হয়ে কোন মানুষকে সেজদা দেওয়া যাবে না, যাবে না। সেজদা যদি দিতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেজদা দেওয়া লাগবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? কোন পীর সাহেব এসে পা বাড়াইয়া দিলে সেজদা দিবেন? খবরদার! কোন পীর সাহেবের কোন কেরামতি নাই, আছে? আরেকটা কথা মনে রাখতে হবে, হুজুর আপনার থেকে বরকত নিতে আসছে, বলেনি? বলেনি? তাহলে হুজুরের কাছে বরকত থাকলে তার আর আল্লাহ তো খালি হয়ে গেছে, আল্লাহর কাছে তার বরকত নাই। আকীদাকে মজবুত করতে হবে, কোন মানুষের কাছে কোনো বরকত নাই। বরকত কার কাছে? কার কাছে? কোন মানুষের কাছে কোনো বরকত। আকীদা মজবুত রাখতে হবে। মানুষের কাছে আবার কিসের বরকত? বলে হুজুর এমনি কইছি না, এই সমস্ত কথা এমনিতেও বলা যাবে। আরেকটা কথা আপনারা বলে, আমি যে কথাগুলো ধরায় দিচ্ছি মনে কষ্ট নেননি আমার উপর। একটা কথা আপনারা বলেন যে অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি লড়ছে? মৃত্যুর সঙ্গে কি লড়ছে? পাঞ্জা বুঝেননি আপনারা? পাঞ্জা কারে কয়? এই যে একজন আরেকজনের সঙ্গে এই পাঞ্জা লড়ে, কথা কন না? তাহলে অমুক দলের অমুক নেতা এত উঠে নাই, এ আবার মৃত্যু হইল আজরাইল, মালাকুল মউত, মালাকুল মউতের সঙ্গে এ পাঞ্জা লড়ে, এত সহজ? এত জান যায় যায় অবস্থায় কি পাঞ্জা লড়তে পারে? তাহলে এই কথাগুলো শিরকি কথা। কথাগুলো কি কথা? শিরকি কথা। কি বলবেন তাইলে? অমুক দলের অমুক লোক হসপিটালে মৃত্যু যন্ত্রণায় ভুগছে, মৃত্যু যন্ত্রণায় ভুগছে, ঠিক কিনা? তাহলে মানুষ গোলামি করবে কার? নূহ আলাইহিস সালাম তার জাতিকে গোলামির দাওয়াত দিলেন। কার গোলামি? নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম বললেন, ও জাতির লোকেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। ও মুসলমান, আমরা ভয় করব কাকে? নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন ভয় করতে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো যতটা ভয় করা সম্ভব। আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে তোমার পরিচয় হবে তুমি মুত্তাকি। কোরআনুল কারীমের সূরা নাবাতে আল্লাহ বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে বিরাট সাফল্য। আল্লাহু আকবার। তাহলে ভয় করব কাকে? নূহ আলাইহিস সালাম আরো বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি
আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। শুধু তাই নয়, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর তার আনুগত্য করো। নূহ আলাইহিস সালামের দাওয়াত পেয়ে তিনি জাতিকে ভয় দেখালেন আযাবের, কেউ তার দাওয়াত গ্রহণ করে না। বরঞ্চ তার জাতির লোকেরা তার ব্যাপারে 5টা আপত্তি তুলছে। কয়টা? কার ব্যাপারে তুলছে? নবীর ব্যাপারে। কার ব্যাপারে বলে? নবী কি যেন তেন লোক নবী হয়? জাতির শ্রেষ্ঠ মানুষটাকেই আল্লাহ পাক নবী বানান, ঠিক কি না? আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক থেকে হেফাজত করেন, নবীকে কে? আল্লাহ সরাসরি হেফাজত করেন। তাহলে সেই জাতির শ্রেষ্ঠ লোকটাকে তারা কয়টা অপবাদ দিছে? 5টা। এই জন্য আমাদের দেশে যারা দায়ীদেরকেও মাঝে মধ্যে অপবাদ দিলে আপনারা মনে কষ্ট নেন, মনে করেন যে নিশ্চয়ই এই কাজ না করলে তার আজকে কেন এটা হইল, এরকম মাঝে মধ্যে মনে করেন, ঠিক কিনা? তাহলে নবী নূহ আলাইহিস সালাম কি দোষ করছিল? এটাই পৃথিবীর নিয়ম। আপনি যদি হকের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, আপনার পিছনেও লোক লাগবে, লাগবে কিনা? তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে কয়টা আপত্তি তুলছে? তারা বলল, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। তারা বলল যে ওহে নূহ, তুমি যে রাসূল দাবি করছো, আমরা তো তোমার রাসূল মনে করি না, কারণ তুমি তো আমাদের মধ্যকার একজন মানুষ। যদি তুমি রাসূল হইতা তাহলে তো আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে রাসূল দিত, তোমার রাসূল বানাইছে কে? তাহলে 1 নম্বর আপত্তি হইল, তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আবার কিসের রাসূল? যদি রাসূল হইতো তাহলে রাসূল হইতো কাদের থেকে? ফেরেশতাদের থেকে। কথা বুঝছেন নি? এই প্রশ্নটা ঠিক এরকম আপত্তিটাও আমাদের রাসূলের ব্যাপারে মক্কার কাফেরেরা করছিল। তারা রাসূলকে বলতো, মালে হাজার রাসূল, এটা আবার কেমন রাসূল? বাজার করে, বিবাহ শাদী করে, আবার সন্তানও হয়, এটা আবার কেমন রাসূল? এখন ওখান থেকে কিছু দোষ আপনাদের মধ্যে আসছে। মসজিদের ইমাম সাহেব হুজুর যদি একটু বাড়িতে যায়, হুজুরের বুঝে আবার বাড়ি যাওয়ার লাগে, কথা কয় না? ও মা, হুজুরের বলে আবার ছেলে হইছে, পৃথিবী আসেনি, গজম হয়ে গেছে দেশ, কথা কয় না? এরকম করবেন নি, এগুলা কাফের মুশরিকদের কাজ। যে এটা আবার কেমন রাসূল, এটা আবার কেমন হুজুর? হুজুরে বাজারে যায়, হুজুরে বিবাহ শাদী করে, হুজুরে মসজিদ থেকে আবার বাড়িতেও যায়, এরকম এরকম, কথা কন না? মানে ওনাদের চিন্তা হইল হুজুরের বিবাহ শাদীর দরকার নাই, হুজুরের বিবাহ শাদী যত বিবাহ লাগে আমি 10-15টা করি, হুজুরের বিবাহ শাদীর দরকার নাই। যে হুজুরে বিবাহ শাদী করে না, ওই হুজুরে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আসেনি, কথা কয় না? তো অ্যাক্সিডেন্ট করলে তো সবার আগে মুসল্লিরা লাড়িলে বাইরে হুজুরের দর, হুজুরে কেমনে কাম করলো, কথা কন না কা? এজন্য তো বিয়ে তো সবার আগে হুজুরের দরকার। যে ইমাম সাহেব এখনো বিয়ে করে নাই, তার আগে বিবাহ দরকার, ঠিক কি না? কারণ আগে হুজুরের ইমান সেভ, আমরা সেভ। হুজুরের নামাজ হইলে আমগোটা হইব, কথা কন না? আর হুজুরে যদি নামাজের মধ্যে আল্লাহু আকবার বইলা যদি পরিমনির কথা চিন্তা করে, কথা কন না? নামাজ হইব? নামাজ হুজুরের ডগ গেছে, আপনার ডগ গেছে। এই জন্য হুজুরের ইমান আগে তাজা করার জন্য আগে হুজুরের বিবাহ করাইতে হবে, এবং প্রত্যেক মাসে অন্তত 1 সপ্তাহ হুজুরের ছুটি দেওয়া লাগবে। এই মসজিদ কমিটি রাজি আছেন কিনা আপনারা? আর যদি কোন যে না, হুজুরে বাড়ি যাওয়ার দরকার নাই, বউ সহকারে হুজুরে নিয়ে আসবে, এটা আরো উত্তম। বউ সহকারে হুজুরের ব্যবস্থা করে দেবেন। ভাইরা ভাইরা, নামাজ বড় দামি জিনিস। হুজুরের নামাজ ভুল হইলে আপনাদেরও নামাজ ভুল। হুজুরে দেখেন না অনেক সময় সৌসেজদা দেয়,
আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা দেয়, দেখছেন? আপনি তো বুঝেন না যে হুজুরে কেন দিচ্ছে, হুজুরে ভুল করছে এই জন্য দিচ্ছে, এই জন্য সৌ সেজদা দিচ্ছে। তো হুজুরের সৌ সেজদা কমানোর জন্য হুজুরদেরকে এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকা লাগবে, কি ঠিক আছে কিনা? এখন মক্কার কাফেররা বলল এটা আবার কেমন রসুল বিবাহ শাদী করে বাজারে যায়, ঠিক এক আপত্তি তুলছে নূহ আলাইহিস সালামের ব্যাপারে। এখন আপনারা বলুন, তাদের আপত্তি অনুযায়ী যদি ফেরেশতাদের মধ্য থেকে যদি রসুল হইতো তাহলে ভালো হইতো না? আন্দাজে কইেন না, বুঝে কর। মানুষের সমস্যা বুঝে মানুষের, মানুষের সমস্যা বুঝে মানুষের, ফেরেশতা বুঝে? এখন ধরুন তাদের কথা অনুযায়ী ফেরেশতা মার্কার নবী আল্লাহ দিছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, এমন ঝগড়া, স্বামী বউরে দিছে এক থাপ্পড়, বউ দিছে তিনটা, আছে না এরকম তেসাল্লা ফেসাল্লা, তিনটা দিছে। আয়েশা বিচার দিছে ফেরেশতা মার্কা নবীর কাছে, নবী কি আমার বউ আমারে তিনটা থাপ্পড় দিছে, আমি দিছি একটা, আমার দিছে তিনটা, এটার বিচার করে। এখন ফেরেশতা মার্কার নবী বলবে স্বামী স্ত্রী আবার কি? কারণ তার কি স্বামী স্ত্রী আসেনি? তারা স্বামী স্ত্রী বুঝে? বুঝে। হরতাল করছে, মানববন্ধন করছে, মিছিল মিটিং, দুই দলে মারামারি, রাজনীতি ফাজনীতি সব করছে। করার পরে এখন ফেরেশতা মার্কার নবীর কাছে যায় বিচার দিছে, নবী এরা আমাদেরকে মারছে, আমরা কি লোকগা দিছি, এরা দিছে 10টা, এদের শক্তি বেশি, এজন্য এরা আমাদেরকে বেশি মারছে, আপনি বিচার করেন। ফেরেশতা বললো আবার রাজনীতি মাজনীতি কি? এটি বুঝিনি। ফেরেশতা রাজনীতি বুঝে? তাহলে মানুষের কাছেই মানুষ মার্কা নবী যথোপযুক্ত, মানুষের কাছে ফেরেশতা মার্কা নবী উপযুক্ত নয়, ঠিক কিনা? তাহলে আল্লাহ কি ঠিক কাজ করছে না ভুল কাজ করছে? 2 নম্বরে তারা আপত্তি তুলল, আপনাকে যারা অনুসরণ করে, নূহ নবী আপনাকে যারা অনুসরণ করে এরা হইল সমাজের সবচেয়ে গরিব লোকগুলা, অসহায়, যাদের ঘরে বেড়া টেড়া নাই, এরা আপনার অনুসরণ করে। আপনি খেয়াল করে দেখবেন যারা ইসলাম মানে এরা অধিকাংশই গরিব প্রকৃতির মানুষ। এটা রাসূলের জামানা থেকে এরকম, নবী রাসূলের জামানা থেকে এরকম, এরা গরিব প্রকৃতির মানুষ। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। না এটা বানায়া বলি নাই, এটা হাদিস। ধনীদের 500 বছর আগে গরিবরা কোথায় যাবে? আল্লাহর জান্নাতে। এবার তারা 3 নম্বর প্রশ্ন, যে কওমের উপর আপনার কোনো প্রাধান্য নাই, আপনার এই কওমের লোকেরা আপনারা মানে না, 3 নম্বর আপত্তি। 4 নম্বর আপত্তি, আপনি যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতগুলো তো আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী। বাপ দাদারা যা কইছে আপনি নবী তার বিরুদ্ধে কথা কন, আপনারা আমরা মানি, আপত্তি। এখন আসুন, সেই অভ্যাসকে আমাদের মধ্যে আসেনি? কথা কন আছে। যেমন আমাদের দেশে ইসলামী শরীয়ত চলে, আবার বাপ দাদার শরীয়ত চলে, কথা বলেন না কেন? আপনারা তো যদিও শহরে থাকেন কিন্তু গ্রামের বাড়ি আছে, গ্রাম কেন্দ্রিক চিন্তা করে বলেন। গ্রামে কিছু কথা এরকম আছে যে শনিবারের দিন বাঁশ কাটা যায় না, সোমবারের দিন বাঁশ কাটা যায় না, এরকম কথা আছে নাকি নাই? যদি জিজ্ঞেস করেন কে বলছে, না কয় বাপ দাদারা কয়ে গেছে। কারা কয়ে গেছে? বাপ দাদারা। এরপর রাতের বেলায় বিছনা ঝাড়ু দেওয়া যায় না, কে বলছে? মুরব্বীরা কইছে। এই তো বাপ দাদা মানে মুরব্বীরা কইছে। এরপরে রাতের বেলায় ওই যে এটার কি বলে, ব্যবহৃত পানি এগুলো বাহিরে ফেলা যায় না, কে বলছে? মুরব্বীরা কইছে। এরপরে আপনার গ্রামে এরকম আছে, গাছের মধ্যে ফল একটা ধরলে, ফল একটা ফল ধরছে, পাশে দিয়ে একটা জুতা অথবা একটা ঝাড়ু পাশে দিয়ে লটকে, কথা কয় না? মুসলমান কথা কন না, এটা কি ঠিক না ঠিক? যদি জিজ্ঞেস করি কে বলছে এটা করতে, বাপ দাদারা কইছে। এরপরে ছোট্ট বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে এরকম বড় একটা টিপে মাথার কোনার মধ্যে এমন জোরে লাগায়, কে বলছে? মুরব্বীরা কইছে। দেশে কি ইসলামী শরীয়ত চলে না মুরব্বী শরীয়ত চলে? শুধু তাই না, ছোট্টবেলায়
আমাদের মনে আছে ছোট্ট অবস্থায় যখন আমাদের দাঁত উঠতো তখন আমাদেরকে পুকুরের পাড়ে নিয়ে যাইতো, যাই বলতো ইঁদুর মামা ইঁদুর মামা ইঁদুর মামা ইঁদুর মামা, তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁত ইঁদুরে কি দাঁত দিতে পারে? তো কে বলছে এটা? মুরব্বীরা কইছে। এখন দেখেন তারা বলতেছে এটা কিন্তু মুসলমানের কথা হইতে, কারণ মুসলমানের শরীয়ত বাপদাদা না, মুসলমানের শরীয়ত হলো কোরআন, মুসলমানের শরীয়ত হলো রাসূলের হাদিস, ঠিক কি না? বাপদাদা মুসলমানের শরীয়ত হতে, এটা হলো কাফের মুশরিকদের কথা। যে নবী আপনি কথা বলতেছেন আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী, নূহ আলাইহিস সালামকে অপবাদ দেয়। আর 5 নম্বরে যে অপবাদটা নূহ আলাইহিস সালামকে দিল, যে আপনার মধ্যে নেতৃত্বের লোভ আছে। নূহ আলাইহিস সালামের মধ্যে নেতৃত্বের কি আছে? লোভ আছে। মসজিদের ইমাম সাহেব যদি রাজনীতি নিয়ে কথা বলে মসজিদে, তো ইমাম সাহেবেরও বুঝি রাজনীতি করতে মন চায়, কথা কয় না কা? মানে ইমাম সাহেব শুধু মাটির নিচের ওয়াজ করবে আর আকাশের উপরে ওয়াজ করবে, মাঝখানে দিয়ে যা হইছে হোক, কথা কয় না। ওই যে গতকালকে কুমিল্লায় আমার প্রোগ্রাম, কোন জায়গায় প্রোগ্রাম? কুমিল্লায় আমার প্রোগ্রাম। আমার কয় হুজুর মাটির নিচের ওয়াজ করতে হবে আর মাটির কি আসমানের উপরে, মাঝখানে দিয়ে কি হয়েছে এটি কোন দরকার নেই। তা আমিও দিছি এমন ভাবে সাইজ, আমার আলোচনা 1.5 ঘন্টা আলোচনার পরে না হুজুর এরকম ওয়াজ আর কোনোদিন কেউ করে নাই, আজকে শুনছি আপনার মুখে এরকম হুজুর, আগামী বছরও দাওয়াত। অবস্থা বুঝছেন নি ভাইরা? আমরা যদি শুধু মাটির নিচের ওয়াজ করি আর আকাশের উপরে ওয়াজ করি, মাঝখানের দিক করবে কে? আমার এই মাঝখানের জিন্দিগি দিয়েই তো আমার পরকাল, কথা বলেন না কেন? মাঝখানের জীবনের উপর বেসিস করি তো আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? সুতরাং আমার নিচের ওয়াজ আর উপরের ওয়াজের চাইতে মাঝখানের ওয়াজ, দুনিয়ার ওয়াজ বেশি করা দরকার। নূহ আলাইহিস সালামের ব্যাপারে তারা আপত্তি তুলল, আপনার মধ্যে নেতৃত্বের লোভ আছে। তিনি বললেন ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। শোনো শোনো, আমি তো এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না। আমার উজরত, আমার পুরস্কার আমার আল্লাহ আমাকে দেবে। সুতরাং আমার মধ্যে তো কোনো নেতৃত্বের লোভ নাই, আল্লাহ তো আমারে এমনিতেই নেতা বানায়া পাঠাইছে। নূহ আলাইহিস সালামের কথা তারা শুনল না। তিনি বললেন ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওগো আল্লাহ, আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিছি। সুবহানাল্লাহ কোন? দিনেও দিছে, রাতেও দিছে। নূহ আলাইহিস সালাম কি দাওয়াত খাইছে না দাওয়াত দিছে? এই সকল কথা বলেন। নূহ আলাইহিস সালাম কি দাওয়াত দিছে না দাওয়াত খাইছে? আপনারা কি করেন? দাওয়াত খান না দাওয়াত দেন? খান। তাহলে এখন থেকে দাওয়াত খাওয়া বন্ধ, এখন থেকে দাওয়াত দেওয়া লাগবে, ঠিক কি না? দাওয়াত দিলেই তো মানুষের মধ্যে পরিবর্তন আসবে, ঠিক কি না বলেন? এবার নূহ আলাইহিস সালাম বলছে ওগো রব্বুল আলামিন, আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিলাম, রাতেও দাওয়াত দিলাম, অথচ আমার জাতির অবস্থাটা কেমন হয়েছে? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার জাতি আমার দাওয়াত শুনে এখন আমাকে দেখলেই তারা পালায়। চিন্তা করেন, নবীরা জাতির শ্রেষ্ঠ মানুষ, আপনাকে দেখে যদি কেউ পালিয়ে যায় আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? খুব কষ্ট লাগবে। অন্য বর্ণনায় এসেছে নূহ আলাইহিস সালামকে দেখলে জাতির লোকেরা আস্তে করে কাপড় দিয়া মুখটা ঢেকে ফেলতো। এমন কোন হীন কষ্ট নাই যা নূহ আলাইহিস সালামকে তারা দেয় নাই। একদিন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে তারা মারতে মারতে জমিনে শোয়ায়া ফেলছে। নূহ আলাইহিস সালামকে তারা বলল ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লা তাকুনান্না মিনাল মারজুমিন।
ও নূ, এই দাওয়াত বন্ধ করে দাও। যদি এই দাওয়াত বন্ধ না করো তাহলে পাথর মেরে তোমারে আমরা হত্যা করে ফেলবো। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করলেন। অবশেষে যখন স্পষ্ট হয়ে গেছে জাতির লোকেরা আর ঈমান আনবে না, আল্লাহ এবার নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছে, নূহ শোনো, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কদ আমানা। ও নূহ শোনো, এ যাবৎকালীন যারা তোমার উপর ঈমান এনেছে আর কেউ তোমার উপর ঈমান আনবে। যারাই ঈমান আনছে এদের সংখ্যা হইল ৮০ জন। কতজন? বয়স কত? ৯৫০ বছর। ৯৫০ বছর দাওয়াত দিয়া ঈমান আনছে কতজন? আপনি দাঁড়িয়ে হইলে কি করতেন? এত বছর ধরে দাওয়াত দিলাম, মাত্র ৮০ জন। এই জন্য এখান থেকে যারা দায়ী দাওয়াত দেবে তাদের শিক্ষা আছে না নাই? দাওয়াত দেওয়ার সময় ধৈর্য থাকা লাগবে। আল্লাহ বলেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহ শোনো, তাদের এই সমস্ত কার্যকলাপে তুমি আর বিমর্ষ হইও না, নিরাশ হইও না। ফালা তাবতাইস, তুমি নিরাশ হয়ে যাও না। শুধুমাত্র ৮০ জন ঈমান আনছে, তাতে কি হয়েছে? তোমার দায়িত্ব হলো ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনার দায়িত্ব হলো আপনি মানুষদেরকে দাওয়াত দিয়া যান, আপনি মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান, আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদের কথা বলুন, আপনি মানুষদেরকে দাওয়াত দিয়া যান। পিটায়া মানুষ হেদায়েত করার কোনো দরকার নাই, কারণ হেদায়েত তো আপনার কাছে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত হলো কার কাছে? আল্লাহ বললেন, ওগো নূহ, আপনি নিরাশ হয়েন না, এই যারা ঈমান আনছে আর কেউ ঈমান আনবে না। এবার যখন নূহ আলাইহিস সালাম বুঝে ফেলেছেন আর কেউ ঈমান আনবে না, আল্লাহ যখন স্পষ্ট ভাষায় বলে দিল, এবার নূহ আলাইহিস সালাম বললেন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। ও আল্লাহ, এবার আপনি কাফেরাত আমাদের মাঝে আপনি চূড়ান্ত ফয়সালা করে দেন, আর আমার সঙ্গে যারা আছে ঈমানদার তাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। এই দোয়াটা আমাদেরও করা লাগবে। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, গৃহবাসী পৃথিবীর একজন কাফেরকে আপনি আর বাঁচায়া রাখেন না। আল্লাহু আকবার। দোয়া করছে, পৃথিবীর কাফের একজনকে আপনি আর বাঁচায়া রাখবেন না। ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা, আপনি যদি কাফেরদেরকে যদি বাঁচায় রাখেন তাহলে ওই যে ৮০ জন মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, এদেরকেও এরা পথভ্রষ্ট করে দেবে। এদেরকেও এরা পথভ্রষ্ট করে, যে কয়জন ঈমান আনছে এদেরকেও এরা পথভ্রষ্ট করে দেবে। শুধু তাই নয়, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এই কাফেরদের পেট থেকে যা হবে সবগুলোই হবে কাফের। ঠিক কি না? সুতরাং এদেরকে কি করে দেন? মাইরা শেষ করে দেন। কারণ এদেরকে যদি বাঁচায় রাখেন, এদের পেট থেকে যা হবে এরাও কি হবে? কাফের। এরা হবে ফাসিক, এরা হবে ফুজ্জার। সন্ত্রাসের পেট থেকে সন্ত্রাস হবে, জালিমের পেট থেকে জালিম। সুতরাং এদেরকে বাঁচায় রাখেন। এবার রাব্বুল আলামিনের গজব শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। আল্লাহ বলেন, এদের পাপের কারণে এদের উপর গজব আসছে এবং এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। আর এরা আল্লাহর সামনে এদের কোনো সাহায্যকারীও ছিল না। আল্লাহর গজব যখন শুরু হয়ে যায়, পৃথিবীর কেউ তারে আর বাঁচাইতে পারে না। আল্লাহ বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন, আল্লাহ সব সময় ধরেন না। আল্লাহ যখন ধরলে আল্লাহ ছাড়েন না। ঠিক কি না? আল্লাহ ধরেনি, মাঝে মাঝে আল্লাহ দেখায়। আপনি তো নিরাশ হয়ে যান, আল্লাহ বুঝি এগুলো দেখে না। দেখে, আল্লাহ দেখে।
আল্লাহ যখন ধরে আপনি কল্পনা করতে পারেন না কেমনে ধরে। কথা বলেন না কা? আপনাদেরকে কি সন্তারিক দিয়ে বুঝাইতে হবে? সবই জানেন আপনারা। এবার রব্বুল আলামিন বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নূহ, আমার চোখের সামনে নৌকা বানাও। সুবহানাল্লাহ। কন নৌকা বানাইতে দিছে কারে? নূহ আলাইহিস সালাম রে। শুধু আমার চোখের সামনে নৌকা বানাও এবং আমি যেভাবে নির্দেশনা দেই ওইরকম নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। আল বিদায়া নেহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লেখেন সেই নৌকাটা হইল 1200 হাত লম্বা। সুবহানাল্লাহ। 1200 হাত দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 600 হাত। প্রস্থ 600 হাত, 1200 হাত লম্বা। আর নৌকাটা 30 হাত ছিল উঁচু। 3 তলা বিশিষ্ট নৌকা। প্রথম তলায় পোকামাকড়, দ্বিতীয় তলায় 80 জন ইমানদার, আর তৃতীয় তলায় সব পশু পাখি। এই 3 তলা বিশিষ্ট নৌকাটা একদিন 2 দিন না 4 মাস পানির মধ্যে ভাসছে, 120 দিন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নৌকা বানাও আমার চোখের সামনে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। খবরদার, ওয়ালা তুখাতিবনি, আমার কাছে তুমি আরজ করবা না, আমার কাছে আরজ করবে না যারা জুলুম করেছে তাদের ব্যাপারে কোনো সুপারিশ আমার কাছে তুমি কইরো না। যারা তোমার উপর ঈমান আনে নাই, তোমার কথা মেনে যারা নেয় নাই, এখন এদেরকে আমি পানির মধ্যে চুবাবই। নির্দেশ কার? সিদ্ধান্ত কার? ঘোষণা কার? সুতরাং ফালা তুখাতিবিনি, আমার কাছে এদের ব্যাপারে তুমি সুপারিশ কইরো। এখান থেকে শিক্ষা কি আমাদের? এজন্য জালিমের জন্য কোনো সুপারিশ নাই। কথা বলেন না কা? জালিমের জন্য কোনো সুপারিশ আছে? এবার আসুন, আল্লাহ বলে ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। এবার নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা ওই জায়গা দিয়ে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম জায়গায় নৌকা বানায়। এবার তারা যায়া বলতেছে, আরে ও হুজুর, হুজুর কি নৌকা বানাও? নৌকা চলবো কোনান দি? নৌকা যে বানান, নৌকা যে চলবো কোন জায়গা? পানিটা নিত কিছু, কোন পানি নাই, নৌকা চলবে কোথায়? হুজুরে কি মারে? ঠেস মারে। ঠেস আছে না এরকম? হুজুরে কোন একটা কাজ করতে লইলে হুজুর এটা কিন্তু করে, এরকম মুসল্লি আছে না নাই? এই পৃথিবীতে যত দোষ সব কার? হুজুরের। হুজুরের সব দোষ কার? হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আস্তে হাঁটলে কার বাড়িতে খাই আইছে, আর জোরে হাঁটলে কার বাড়িতে যায় যায় যায়। হুজুরের দোষ বেশি। এখন হুজুরে নৌকা বানায়, নির্দেশ কার? নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে, নির্দেশ কার? জাতির লোকেরা বলতেছে ও মা হুজুরে নৌকা বানায়, নৌকা চলবো কোরআন দি। বুঝেনি নোয়াখাইলা কথা আপনারা? নৌকা চলবো কোরআন দি, মানে নৌকা কোথা দিয়ে চলবে? পানি তো নাই, হুজুরকে ঠেস মারে। এবার যখন নৌকা বানানো সম্পন্ন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার আকাশকে নোটিশ জারি করে দিলেন। আল্লাহ বলছেন ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। আল্লাহ এবার আকাশকে বলে দিলেন, আকাশ তুমি বৃষ্টি শুরু করে দাও। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, আকাশের সমস্ত দ্বারগুলো খুলে গেছে, বৃষ্টি পড়া শুরু করছে। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির। এবার মাটি তার ভেতর থেকে পানিগুলো সব উৎসারিত করে দিল। আল্লাহ বলেন ফাইদা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর। যখন আল্লাহর নির্দেশ আসলো, চুলার ভেতর থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? যে চুলা দিয়ে আগুন জ্বলতো, ভাত রান্না করতো, খাবার দাবার রান্না করতো, ওই চুলার ভেতর থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আল্লাহর গজব যখন আসে চতুর্দিক থেকে এসে, কেউ আর বাঁচতে পারে না। পানি যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু মিনহুম। প্রত্যেক জোড়া থেকে এক জোড়া করে নৌকায় উঠাও। আর খবরদার, যাদের ব্যাপারে আগে সিদ্ধান্ত হয়েছে এদের একজনও নৌকায় উঠানো যাবে, এদের একজনকেও নৌকায় উঠানো যাবে। সিদ্ধান্ত কার? এখন আর তোমার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এগুলো চলে না। এখন কার কোর্টের নির্দেশ? কার কোর্ট? আল্লাহর নির্দেশ চলছে। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে প্রত্যেক জোড়া থেকে এক জোড়া করে তুললো এবং যারা ইমানদার সেই ইমানদারদেরকে নৌকায় তুললো। আর ইমানদারের সংখ্যা কতজন বলছিলাম? 80 জন। এদেরকে উঠালো। আল্লাহ বলেন ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর। নূহ আলাইহিস সালামকে কাঠ এবং পেরেক মিশ্রিত নৌকায় যখন আরোহণ করে দিলাম, এবার নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে চুপ করে বসে দাঁড়িয়ে না দোয়া করছে। আপনারা নৌকা উঠলে দোয়া করেননি? কি দোয়া করেন? এই তো দোয়া। নূহ আলাইহিস সালাম, আল্লাহ বলেন ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর নামে নৌকা চলা শুরু করলো আর আল্লাহর নামে নৌকা থামবে। আল্লাহর নামে চলতেছে, আল্লাহর নামে থামবে। রব্বুল আলামিন, অবশ্যই তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। যখন নৌকা চলতে লাগলো, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, ঢেউয়ের উপর দিয়ে নৌকা তালে তালে, ঢেউয়ের তালে তালে নৌকা চলতেছে। এক একটা ঢেউ যেন এক একটা পাহাড়ের উপর দিয়া যায়। সুবহানাল্লাহ কোন। নৌকা চলছে কার নির্দেশে?